ডাক্তার জাহিদুর রহমান, গতকালের একটা ঘটনা আপনাকে বর্ণনা করি। আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা গাজীপুরকে সংযুক্ত করে টঙ্গী তুরাগ নদীর উপরে যে একটা বেইলি ব্রিজ, সেটা ভেঙে গেছে, ভেঙে পড়েছিল। আজকে সকালবেলা সেই যে ট্রাকটি ভেঙে পড়ে গিয়েছে তুরাগ নদীতে, সেটা আজকে সকালবেলা তোলার কাজ শুরু হয়েছে। গতকালকে প্রায় ঘন্টার পর ঘন্টা, 10, 12, 18 ঘন্টা পার হয়ে গেছে, কাউকে মানে তুলতে দেখা যায়নি। কেন? আমাদের সহকর্মীরা ছিলেন সেখানে। সহকর্মীরা টানা ফোন দিয়ে গিয়েছেন সড়ক ও জনপথ বিভাগকে, BIWTA কে। পরে পুলিশ কলটা রিসিভ করেছেন, কিন্তু পুলিশ তো আসলে তুরাগ নদীর এই পাশে ঢাকা, ওই পাশে গাজীপুর। কাজেই ঢাকা পুলিশ কি করবে আর গাজীপুর পুলিশ কি করবে, সেটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব। আর বাকি দুটি সংস্থাকে পাওয়াই যায়নি। পুলিশও ফোন দিয়েছে এই দুটি সংস্থাকে, তারা আসলে ফোনে পায়নি। কিন্তু ঝক্কি যেটা হয়েছে, সড়ক ও জনপথ বিভাগ বলছে যে বেইলি ব্রিজটা তো আসলে ব্রিজটা তাদের, কিন্তু নদীতে যে পড়েছে, নদী তো আসলে BIWTA এর। আসলে তাহলে ট্রাকটাকে উদ্ধার করবে। তো এই ছিল মোটামুটি গল্পটা। সরকার চেষ্টা করছেন, অবশ্যই হয়তো আমরা সব কিছু দেখি না সরকার কী কাজ করছেন। ডাক্তার জাহিদুর রহমান, এই যদি হয় চেষ্টা একটি ট্রাক তুলতে এত গুরুত্বপূর্ণ একটি সড়কে, ভোগান্তি কেমন হয়েছে আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। কেমন কাজ করছেন আমাদের বাবা মারা, ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী যদি বাবা মা বলে থাকি? আমি ব্যক্তিগতভাবে বাবা মারা সঠিকভাবে কাজ করছেন বলে মনে করি না। যেমন এই যে কেসটার কথা বলেন, এটা কেন হলো সেই প্রসঙ্গে আসবো। তার আগে আজাদ ভাই কয়েকটা কথা বলেছেন, সেই প্রসঙ্গে কয়েকটা কথা বলা জরুরি। মানে পুলিশ আগে ঝাঁপিয়ে পড়তো, এই ভাষাটাই ব্যবহার করেছেন, ট্রু। আমরা পুলিশকে কিন্তু এখন ঝাঁপিয়ে পড়তে বলছি না, কিন্তু পুলিশকে কাজ করতে হবে। এবং একটা রাষ্ট্রে পুলিশ হচ্ছে বল প্রয়োগ করার জন্য পোষা হয়। 2 লক্ষ সম্ভবত এখন সংখ্যা, নানান রকম ব্যবস্থা আছে বল প্রয়োগ করার। এবং বল প্রয়োগও যে সবসময় করতে হবে, নট নেসেসারিলি। আপনি ওখানে যাবেন, ওখানে সেই পরিস্থিতি ট্যাকল করবেন, প্রয়োজনে বল প্রয়োগের কথা বলবেন। মানে শেখ হাসিনার সাথে ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের বল প্রয়োগের ডিফারেন্স হচ্ছে এই, শেখ হাসিনা ইললেজিটিমেটলি বল প্রয়োগ করতেন এবং ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করতেন। রাস্তায় গেছে, এই জুলাই আগস্টের কথা বলছে, আপনি বিক্ষোভে নেমেছেন, আপনি মাথা লক্ষ্য করে লেথাল ওয়েপন দিয়ে গুলি করেছেন, আপনি ডিসপ্রপোর্শনেট গুলি করেছেন, এগুলো আছে। কিন্তু আপনি যদি লেজিটিমেটলি বল প্রয়োগ করেন সমস্যা সমাধানের জন্য, তাহলে আসলে জনগণ সেটা সঠিকভাবে নেবে। যারা ওই বল প্রয়োগের শিকার হবেন তাদের কাছে হয়তো ভালো লাগবে না। কথাগুলো খুব ক্রুডলি বলে ফেলা ভালো। রাষ্ট্র কাউন্সেলিং করে চালানো যায় না। দ্যাটস দ্য মেইন প্রবলেম উইথ দিস গভর্নমেন্ট। তারা মনে করছেন কাউন্সেলিং করেই রাষ্ট্র চালানো যাবে। রাষ্ট্র কাউন্সেলিং করবে না, করবে, এটাও দরকার আছে, কিন্তু প্রয়োজন মতো বল প্রয়োগ করতে হবে। আমরা এই জায়গাটাতেই সমস্যা দেখছি যে সরকারকে খুব দুর্বল ভাবা শুরু হয়ে গেছে। এবং এই দুর্বল যে শুধু এই যে বিভিন্ন মানুষজন এসে করবেন তারা, আজাদ ভাই বলছেন যে অনেকে এটাকে প্রকট করে তুলতে চাইছে, সরকারকে ডিসফাংশনাল দেখাতে চাইছে। তো আপনারা তো জানেন এটা, যে সরকারকে ডিসফাংশনাল দেখানোর চেষ্টা আছে, এটা আমিও মনে করি, সেটা আপনারা হতে দিচ্ছেন। এবং যখন সরকার দুর্বল হয় তখন না প্রশাসনও, বিভিন্ন ডিপার্টমেন্ট, তারাও মনে করে সরকার তো খুব সবল না, দুর্বল একটা সরকার। সুতরাং এই যে নানান রকম কিছু, এটা এই থানা না ওই থানা, ব্রিজ না পানি, এগুলোও চলে ওই কারণে। আমি সাথে একটা জিনিস প্রাসঙ্গিকভাবে যোগ করতে চাই, খেয়াল করবেন, প্রশাসন সংস্কার কমিশন একটা রিপোর্ট দিতে যাচ্ছেন, খেয়াল করি আমরা, ওই রিপোর্টটাও কিন্তু চূড়ান্ত রিপোর্ট না। আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য, আমরা একটা রিপোর্ট দেব, সেটা এরপর আলোচনা হবে, তাই তো আজাদ ভাই? যে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন সবাইকে নিয়ে ওটা গৃহীত হবে কি হবে না। গৃহীত হওয়ার আগে দা ওয়ে প্রজাতন্ত্রের কর্মচারীরা রিয়্যাক্ট করছেন, তারা সচিবালয়ের মধ্যে আজকে রীতিমতো সমাবেশ করেছেন। অথচ এরা কারা? এরা শেখ হাসিনাকে সার্ভ করেছেন কিন্তু এতদিন। এরা এই সরকারের বিরুদ্ধে এত উঁচু করে, এখনো ওই টাইম আসে না। আর একটা কথা মনে রাখতে হবে, একটা সংস্কারে কিছু বেনিফিশিয়ারি যারা ওই বেনিফিটটা পাওয়ার কথা ছিল না, তারা সমস্যায় পড়তে পারেন। কিন্তু স্টেটের বেটারমেন্টের জন্য, জনগণের বেটারমেন্টের জন্য সংস্কারটা করতে হবে। কিন্তু এই যে তারাও এই কাজগুলো করছেন, এই 4 মাসও যায় নাই, এত উচ্চকিত তারা হয়ে উঠতে পারেন। সবকিছুর মূল আসলে তারাও সরকারকে খুব দুর্বল মনে করছেন। সরকার দুর্বল যদি মনে করা শুরু হয়, আমি বলছি না সরকারকে মানে বর্বর হতে হবে, সরকারকে স্বৈরাচারী হতে হবে, কিন্তু সরকারকে সবল সরকার হতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মেরুদণ্ড থাকতে হবে নিশ্চয়ই। জি।